হয়েছে কিছুক্ষণ 11:35 নাগাদ। একটা সম্ভবত জাইলো গাড়ি সম্ভবত প্রয়াগের দিকে যাচ্ছিল। সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে মানে কোনো স্পিডের কিছু গন্ডগোলে কিছু অ্যাক্সিডেন্ট হয়। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই 8 জন ছিল, 4 জন পুরুষ 4 জন মহিলা, তার মধ্যে 2 জন আপাতত মনে হচ্ছে মারা গেছে। আমাদের কুম্ভ স্নানে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 জনের এবং 2 পরিবারের 4 মহিলা ও গাড়ির চালক সহ মোট 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। আসানসোল জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। বুধবার রাতে আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের কুলটি থানা এলাকার চৌরঙ্গি ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অযোধ্যা গ্রামের 2টি পরিবারের 7 জন মিলে মহাকুম্ভ স্নান করতে একটি এসইউভি গাড়ি চড়ে প্রয়াগরাজের পথে রওনা দেয়। 19 নম্বর জাতীয় সড়কের কুলটি থানা এলাকার চৌরঙ্গি ক্রসিংয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে গাড়িটি প্রায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে চলছিল। আচমকা একটি লরি পিছন থেকে গাড়িটিকে ধাক্কা দেয়। তার ফলে গাড়িটি দাঁড়িয়ে থাকা অন্য একটি কন্টেনারে গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে জাইলো গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় বয়স 65 এবং শৈলেন বন্দ্যোপাধ্যায় বয়স 60 এই 2 জন মারা যান। মৃত শান্তনুবাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধূ অনন্যা মুখোপাধ্যায়ের পাশাপাশি আরেক মৃত শৈলেন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুম্পা দেবী এবং শৈলেনবাবুর এক নিকট আত্মীয়া শিউলি কর্মকার ও গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী সহ 6 জন আহত হয়েছেন। তাদের আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। এদের মধ্যে শিউলি দেবীর অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গেছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ 11:35 নাগাদ। একটা সম্ভবত জাইলো গাড়ি সম্ভবত প্রয়াগের দিকে যাচ্ছিল। সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে মানে কোনো স্পিডের কিছু গন্ডগোলে কিছু অ্যাক্সিডেন্ট হয়। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই 8 জন ছিল, 4 জন পুরুষ 4 জন মহিলা, তার মধ্যে 2 জন আপাতত মনে হচ্ছে মারা গেছে। আমাদের অ্যাটেন্ডিং ডক্টর যদি যা বলবে, তারপর দিকে একজন আর কয়েকজন ইনজিওর্ড আছে, এবার দেখা যাক কী হয়। গাড়িটা কোথায় ট্রেস পাওয়া গেছে? কোথাকার গাড়িটা ট্রেস এখনো দেখছি আমরা। এখন তো এইটা সদর লোকগুলো সম্ভবত বাঁকুড়া, যেটা আমরা পাচ্ছি আপাতত। এবার দেখা যাক কী হয়। এবার গাড়িটাকে নিয়ে যাওয়া হয়েছে। এবার যারা আছে হসপিটালে তাদের কথা বলা হচ্ছে, কোথাকার সেটা আরো ভালোভাবে জানা যাবে। এরা প্রয়াগরাজের দিকে কুম্ভ স্নানে যাচ্ছিল আজকে। ঠিক 8 জন ছিল ইনক্লুডিং ড্রাইভার। বলছি, কোথার থেকে আসছিলেন আপনারা? আমরা আসছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম থেকে। আচ্ছা। মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আচ্ছা। তো তারপর আমি জাইলোর পিছনে সিটে ছিলাম। হ্যাঁ। তো আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপর হঠাৎ করে দেখি একটা মানে বিরাট জোর একটা শব্দ। তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো, তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে। আমার স্ত্রী নিচে পড়ে আছে, আমার মা জানলার একটা সাইডে বেরিয়ে আছে, আর আমার বাবার এই সাইডটা কিছু নাই। ঠিক আছে, আমি এখনো বলতে পারছি না কি হয়েছে না হয়েছে, কিন্তু আমি যতটুকু দেখে ভাবলাম মনে হচ্ছে মারা গেছে। কজন ছিলেন গাড়িতে মোটামুটি? আমরা গাড়িতে আমার মামা ভিতরে আছে এখন। ঠিক আছে, আর মানে আমরা ছিলাম আমি, আমার মা, বাবা, আমার স্ত্রী, আর ছিল বাবার বন্ধু। ঠিক আছে, তার স্ত্রী আর তার শালী। আমরা সবাই মিলে মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আচ্ছা, কি মনে হচ্ছে কেন হলো এটা? মানে গাড়ির কিছু যন্ত্রাংশ? আমি তো ঘুমাচ্ছিলাম। আচ্ছা, ড্রাইভারের ঘুম চোখ লেগে গেছিল নাকি? সেটাও আমি বলতে পারছি না কি হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা মনে হচ্ছে মারা গেছে। কোথায় যাচ্ছিলি? আমরা মহাকুম্ভ। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী বলেন, তিনি এর আগেও 3 বার কুম্ভ গিয়েছিলেন। তার দাবি, আচমকা লরি ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি ঘন্টায় 70 থেকে 80 কিমি গতিবেগে চলছিল, তাই আর নিয়ন্ত্রণ রাখা যায়নি। সোজা গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে গিয়ে ধাক্কা মারে এবং 2 যাত্রী মারা যান, আর বাকিরা আহত হয়েছেন। কি হয়েছিল ঘটনাটা? যাচ্ছিলাম ন্যাশনাল হাইওয়ে 70 to 80 স্পিড ছিল। তো লেনটা খুবই সরু ছিল, সাইডে সার্ভিস লাইন ছিল। একটা ট্রাক যাচ্ছিল আমার সামনে, লেন চেঞ্জ করতে করতে ওটা স্টপ হয়ে গেল। আর একটা ট্রাক ওভারটেক করতে যাচ্ছিল। ওই সময় কীভাবে বুঝতে পারলাম না, ওনাকে পেছন থেকে ফেললো, পেছনে ঢুকে দিল। তারপর আর কিছু বুঝতে পারলাম। তুমি তো এর আগেও কুম্ভ নিয়ে গেছো 2-3 বার? 3 বার গেছিলাম। আচ্ছা, 3 বার কুম্ভ গেছি।
তোর নাম কি? সৌম্য চক্রবর্তী। কুলটি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠায় এবং বাকি আহতদের আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসছে বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম জুড়েও। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।